জীবনে সুখী হওয়ার একমাত্র চাবিকাঠি হলো একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধাবোধ এবং সামান্য অভিমান নিয়ে একসাথে পথ চলা। ভালোবাসা আর পারস্পরিক বোঝাপড়া থাকলে ছোট ঘরও স্বর্গের মতো সুখের হতে পারে। সংসার সুখের হয় যখন স্বামী স্ত্রী দুজন মিলে একে অপরের খুঁটি হয়ে দাঁড়ায় এবং সুখে দুঃখে পাশে থাকে। যান্ত্রিক এই জীবনে ব্যস্ততার মাঝেও যখন একে অপরের জন্য একটুখানি সময় বের করে যায়, তখনই সংসার জীবনের প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। অভিমানটুকু ব্যক্তিগত আর ভালোবাসাটুকু অপরিসীম। সারাদিন পর যখন ঘরে ফিরে তার প্রিয় মুখটা দেখি, তখনই মনে হয় আমি পৃথিবীর সবচাইতে সুখী। সংসার হলো ভালোবাসার এক পবিত্র বন্ধন, যেখানে ঝগড়া থাকলেও শেষমেশ ভালোবাসাটাই জিতে যায়। সংসার মানে যে মাথার উপর ছাদ, চার দেয়ালের মাঝখান, এমনটা না। এটা ভালোবাসার, সহনশীলতা আর বিশ্বাসের আরেক নাম। যেখানে বোঝাপড়া থাকে সেখানে সংসার সুখের হয়। পরস্পরের প্রতি যত্নশীল হওয়া, অভিমান কম, ভালোবাসা বেশি রাখা, দুজন মিলে সিদ্ধান্ত নেওয়া এবং দায়িত্ব ভাগ করে নেওয়া, এইরকম ছোট ছোট কিছু বিষয় এবং দুজনের মধ্যে বোঝাপড়া থাকলেই সংসারটা সুখের হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। একজন গৃহিণীর কিছু ছোট ছোট অভ্যাসে সংসারটাকে পরিপাটি রাখা সম্ভব। আমি এত ব্যস্ততার মাঝেও আমার সংসারটাকে যেভাবে আগলে রাখি, যেভাবে সংসারের যত্ন নিই, সব কিছু নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রতিদিনের মতো রুটিন। বারান্দায় যে গাছগুলোতে পানি দিলাম, ঘরে যে গাছগুলো রেখেছিলাম সেগুলোর একটু যত্ন নিলাম। তারপরে চলে আসলাম ঘরের কাজে। কিছু টুকিটাকি বিস্কিট আনা হয়েছিল, ওইগুলো গুছিয়ে রাখলাম। অনেক আপুদের বলতে শুনি যে তাদের হাতে নাকি গাছ হয় না, গাছ মারা যায়, গাছ গ্রো করে না। আমার কাছে মনে হয় কি, গাছের একটু এক্সট্রা যত্ন নেওয়া দরকার। আমরা বাচ্চাদের যেভাবে যত্ন নিই তার চেয়ে বেশি যত্ন গাছের নিতে হয়, তাহলে সে না একটা গাছ পরিপূর্ণ হয় এবং সেই গাছটা গ্রো করে। তো যাই হোক, আজকে আমার বিশেষ বড় কাজ হচ্ছে মাছ কাটা। এই যে মাছগুলো কেটে তারপর আপনাদের সামনে হাজির হলাম। মাছগুলো কাটতে আমার একটা দুপুর লেগেছে। তো পাঙ্গাস মাছটা কেটে আনা হয়েছিল, কই মাছ আর হচ্ছে যে পাঁচমিশালি ছোট মাছ, এইগুলো কাটা হয় না, এইগুলো আমি ঘরেই কেটেছি। পাঁচমিশালি ছোট মাছগুলো কাটতে অনেকটা সময় লেগেছে। আর এখানে 2 কেজি কই মাছ ছিল। সেই মাছগুলো কাটতে কি অবস্থা, যারা কাটেন তারা তো জানেনই। মাছগুলো কাটার পর অনেক বেশি রাগ হচ্ছিল, অনেক কষ্ট লাগছিল। মোস্তাকিমার বাবাকে ফোন দিয়ে বললাম যে তুমি মাছগুলো তো কেটেও আনতে পারতা, কই মাছ কাটা কি সম্ভব? তারপর কি আর করা, কেচি দিয়ে কাটাগুলো কেটে তারপর মাছগুলো কেটেছি। তো মোস্তাকিমার বাবা বলল, এবার কষ্ট করে কাটো, আগামী থেকে কেটে আনবো। এখন যদি এই মাছ কাটাকাটি নিয়ে, তুচ্ছ বিষয়টা নিয়ে হাজবেন্ডের সাথে কথা কাটাকাটি করি, তাহলে তো সংসারে অশান্তি হবে, সেখানে তো শান্তি থাকবে না। তো আমি আমার মতো কষ্ট করেছি ঠিকই, কিন্তু কষ্টটা নীরবে সহ্য করলাম, কারণ উনি বলেছে আগামী থেকে কেটে আনবে। এটাই তো বড় সান্ত্বনা। সংসারে যদি শান্তি চান তাহলে তো অবশ্যই একজনকে ছাড় দিতে হবে। আপনার হাজবেন্ড যদি হট মেজাজের হয়, তাহলে সেখানে আপনার মাথা ঠান্ডা রেখে সেই পরিবেশটা শান্ত করতে হবে। এটাই হচ্ছে সংসারের সুখী হওয়ার মূল মন্ত্র। তো যাই হোক, এখানে কিন্তু মাছগুলো সব বক্সে করে রেখে দিয়েছি। আমাদের প্রতিদিন যতটুকু মাছ লাগে ঠিক সেই পরিমাণ মাছটা বক্সে রেখেছি। তো এখন ফ্রিজে তুলে রাখবো। কই মাছগুলো কাটার পর হাতের অবস্থা খুবই খারাপ ছিল। 2 দিন পর্যন্ত আমি পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ কাটতে পারি নাই, ভাত খেতে পারি নাই। অনেক হাত জ্বালা পোড়া করেছে। কই মাছ কাটা এবং ধোয়া খুবই কষ্ট। আমি যেহেতু একা হাতেই সংসারের কাজগুলো করি,
তো যে দিকটা সামলাই সেদিকটাই কিন্তু হয়, আবার যে দিকটা সামলাই না সেই দিকটা পড়ে থাকে। তো সংসারের কাজগুলো একা হাতেই করতে হয়, তাই স্টেপ বাই স্টেপ কাজগুলো করার চেষ্টা করি। ঘুম থেকে ওঠার পর ঘরটর গুছিয়ে নিয়েছিলাম, রান্নাঘরের কিছু কাজ এগিয়ে রেখেছিলাম। জানি মাছ কাটতে হবে, মাছ কাটতে বসলে আমার এই পাশের কাজগুলো সব পড়ে থাকবে। সত্যি কথা বলতে কি, একা হাতের কাজগুলোই কিন্তু বেশি সুন্দর, কারণ নিজের মতো করে গুছিয়ে কাজ করা যায়। অন্যের উপর ভরসা করলে সেই কাজটা কিন্তু গুছানো হয় না, পরিপাটিও হয় না। মাছগুলা ফ্রিজে তুলে রেখে পুরো ঘরটা আমি মুছে নিয়েছি। এরই মধ্যে সোহানা মোস্তাকিম দুজন স্কুল থেকে চলে এসেছে। ঘরটা পরিপাটি হলে কি যে একটা শান্তি লাগে। এত কাজ করলাম, এত যে খাটুনির কাজ করলাম, এতক্ষণ বসেছিলাম, যখন ঘরটা পরিষ্কার পরিপাটি হলো তখন না মনটা এমনিতেই শান্ত হয়ে গিয়েছে, সেই ক্লান্তিটা যেন আর গায়েই লাগছে না। তো অনেক কাজকর্ম হলো, দুপুরে তো খেতে হবে, হালকা পাতলা রান্না করব। মাছ কাটতে কাটতে অনেকটা বেলা গড়িয়েছে, তাই ভাবলাম রাইস কুকারে একটু ভুনা খিচুড়ি বসিয়ে দেই। ভুনা খিচুড়ি বসিয়ে দিয়ে বাকি যে কাজগুলো সেগুলো সারবো। মাছ কাটার আগে কিছু কাপড় ভিজিয়েছিলাম, অনেক দিন হয় কাপড় ধোয়া হয় না, ব্যস্ততার কারণে কাপড় ভিজাই না। যেহেতু মোস্তাকিমেরও এক্সাম চলছে, ওকে এক্সট্রা একটু সময় দিতে হয়, ওকে নিয়ে স্কুলে যেতে হয়, আসতে হয়, সেই জন্য আর কাপড় ভিজানো হয় না। তো এইরকম করে অনেকগুলো কাপড় জমে গিয়েছে। তো আজকে কিছু কাপড় ভিজিয়েছি, তো ভাবলাম যে রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দেই, তারপর কাপড়গুলো ধুয়ে নিব, এরই ফাঁকে খিচুড়িটা হয়ে যাবে। খিচুড়ির সাথে আমি কয়েক ধরনের ভর্তা করব, সেই জন্য কেটেও রেখেছি, মানে রেডি করে রেখেছি। শুটকি ভর্তা করব, আলু ভর্তা করব, সেই সাথে কালো জিরা ভর্তা করব। তো পাটার ভর্তাটা সচরাচর এখন খাওয়া হয় না, আপনারা অনেকেই জানেন আমি অনেক বেশি ভর্তা পছন্দ করি, কিন্তু সময় সুযোগ করে এখন আর ভর্তা বানাতে পারি না। হ্যাঁ, ভর্তা খেতে ইচ্ছে করে, কিন্তু অলসতা, আবার দেখা যায় ব্যস্ততার কারণে শরীরটা অনেক বেশি ক্লান্ত থাকে, তাই ভর্তার ঝামেলাটা একদমই করতে ইচ্ছা করে না। তো যাই হোক, অনেক দিন পরে আজকে ভর্তা বানাচ্ছিলাম। খিচুড়িটা এখানে বসিয়ে তারপর কাপড়গুলো ধুয়ে নিয়েছি, আমি বারান্দায় কাপড়গুলো শুকাতে দিয়ে দিব। এখন তো বৃষ্টির কোনো নাই, এই আসে এই যায়, এই রোদ ওঠে আবার এই মেঘলা, এইরকম হয়ে চলছে। তো আমার বারান্দা যেহেতু ছোট, একসাথে অনেকগুলো কাপড় দেওয়া সম্ভব হয় না, তো আমি অর্ধেকটা কাপড় এখন দিব আর অর্ধেকটা আমি বালতিতে রেখে দিব। ওইগুলো যখন শুকিয়ে যাবে তখন আবার অর্ধেক কাপড়গুলো দিয়ে দিব। আমি এইভাবেই বারান্দায় কাপড় শুকাই। আবার তো মাঝে মধ্যে ঘরের জানালার উপরে কাপড় দিই, যেগুলো একটু একটু শুকিয়ে যায় ওইগুলো এনে ঘরে দিই, ফ্যানের বাতাসে শুকিয়ে যায়। গত ভিডিওতে অনেক আপুরা আমার ফেসবুক পেজের নাম জানতে চেয়েছিলেন, তো তাদের জন্য স্ক্রিনে আমার ফেসবুক পেজের নামটা দিয়ে দিলাম, চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। এইদিকে কিন্তু খিচুড়ি রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর একটু পানি টেনে আসলে তখন আমি দমে বসিয়ে দিব, আর খিচুড়িটা হতে থাক, ওইদিকে আমি অফ ক্যামেরায় ভর্তাগুলো বানিয়ে নিব। প্রেসার কুকারে আলু সিদ্ধ দিয়েছিলাম আর এইদিকে খিচুড়ি বসিয়েছিলাম, দুইটা আমার একসাথে হয়ে যাচ্ছে। এই যে সংসারের কাজগুলো করছি, এত এত কঠিন কাজ, সারা দিন সংসারের পিছনে সময় দেওয়া, নিজের কথা তো ভুলেই যাই, সংসারের এত যত্ন নেই অথচ নিজের কোনো যত্ন নেই না। এই যে সংসারের কাজগুলো করছি, এটার মধ্যেও কিন্তু একটা মানসিক শান্তির দরকার, আর সেই শান্তিটা আপনি পাবেন আপনার হাজব্যান্ডের কাছ থেকে। তো মানসিক শান্তি পেতে হলে অবশ্যই আপনাকে একটা জিনিস করতে হবে, সবসময় মাথা গরম করতে পারবেন না, স্যাক্রিফাইস করবেন, সব কিছু সহজভাবে নেবেন, তাহলে দেখবেন সংসার জীবন অনেক সুখের হয়। আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি মাথা গরম, আর আমি ঠান্ডা মেজাজের একটা মানুষ, তাই হয়তো আমাদের সংসার অত ঝামেলা হয় না। হ্যাঁ, রাগ অভিমান সবার সংসারেই হয়, আমাদেরও হয়, কিন্তু তারপরেও সব কিছু কাটিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী, আমি অনেক ভালো আছি। আল্লাহ পাকের অশেষ রহমত, মা বাবার দোয়া এবং আপনাদের সবার দোয়া। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি আমার সংসারে কিভাবে এত সুখী থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।
যদিও সুখ জিনিসটা প্রকাশ করতে হয় না, মানুষের নজর লেগে যায়, তারপরেও আমরা যেহেতু এখানে কাজ করি, ভালো মন্দ নিয়েই করতে হয়। ভালোটা যেমন আপনাদেরকে জানাই, তেমন মন্দটাও জানাই। তো সব কাজকর্ম সেরে গোসল সেরে চলে আসলাম। গোসলের পর কিছু কাপড় ছিল, সেইগুলো ধুয়ে বারান্দায় শুকাতে দিলাম। তারপর সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে, ওইগুলো এনে ভাঁজ করে রাখবো। তবে শেষমেশ একটি কথাই বলবো, সুখী হতে গেলে অঢেল টাকা পয়সার দরকার হয় না, দরকার হয় শুধু একটা সুন্দর মন এবং মানসিকতার। তো যাই হোক ভিউয়ার্স, আমি কিন্তু কাপড়গুলো এখন ভাঁজ করে নিব। কিছু কেনাকাটা করেছিলাম, ওইটা ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে কিন্তু রান্না বাড়া সব শেষ। সোহানা গোসলে গিয়েছে, মোস্তাকিম আমরা সবাই একসাথে খেতে বসবো। তার আগে ভাবলাম এই কাপড়গুলো সব ভাঁজ করে নিই, ভাঁজ করে এদিকের কাজগুলো সেরে খেতে বসলে একটু শান্তি লাগবে, আর প্যারা থাকবে না যে খেয়ে কাজ করতে হবে বা ওই কাজটা পড়ে আছে, একটা টেনশন থাকে কিন্তু। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, কোন পার্ট আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। হজবড় একটা ভিডিও, সেই সাথে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভয়েস দেওয়া, জানি না আমার ভয়েসটা কতটা সুন্দর হয়েছে বা কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে। অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে। এখন যেহেতু কাজ নাই আমার, অবশ্য সময় কাটাচ্ছি, তাই ভাবলাম এখন ভিডিওতে না হয় ভয়েসটা দিয়ে দিই। পরবর্তীতে আবার যখন কাজ করব তখন আর টেনশন থাকবে না যে কখন ভিডিও রেডি করব বা কখন ভিডিওতে ভয়েস দিব। তো এদিকে এই যে আমার কেনাকাটাগুলো, এখানে 3টা 3 পিস ছিল। তো 2টা 3 পিস হচ্ছে আমার, আর একটা 3 পিস আমার পাশের ফ্ল্যাটের ভাবির, মানে আমি নিয়ে এসেছি ওনার জন্য একটা আর আমার জন্য 2টা। তার সাথে একটা বেডশিট। এই বেডশিটটা আমার অনেক দিনের পছন্দের। আমি যার কাছ থেকে কাপড় আনি, তো ওনার কাছে আমি ছবিটা পাঠিয়েছিলাম, যে বলেছিলাম ভাবি এরকম একটা বেডশিট আমাকে এনে দিয়েন। তো উনি মার্কেটে যাওয়ার পর বেডশিটটা পেয়েছে, তো উনি আমার জন্য নিয়ে এসেছে। 3 পিসগুলো কেমন হয়েছে বলবেন। এগুলো হচ্ছে জয়পুরি, একটু ভালো মানের, কাপড় ভালো, কাপড়ের কোয়ালিটি ভালো। আমি কিন্তু অনেক বেডশিট কিনি জানেন। আমার মার্কেটে গেলে কিংবা ওই ভাবির কাছে গেলে শুধু বেডশিটই পছন্দ হয়, মন চায় আমি সবগুলো বেডশিট একসাথে নিয়ে আসি। তো যতবারই যাই না কেন একটা না একটা বেডশিট আমি নিয়েই আসি। সব সময় না সাদার মধ্যে কেমন জানি চোখটা আটকে যায়। যদিও সাদা চাদর বিছানায় বিছানো সম্ভব হয় না, বাচ্চারা অনেকটাই নোংরা করে ফেলে, তারপরেও সাদার মধ্যে চোখটা আটকেই যায়। তো যাই হোক, আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে, কোন 3 পিসের কালারটা সুন্দর অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও বলবেন। আজ এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।